ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন 20শে জানুয়ারি। তার আগে আগামী সপ্তাহ থেকেই তার মনোনীত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে সিনেট কমিটির সামনে হাজির হতে হবে। সিনেটের কনফার্মেশন হিয়ারিং কমিটি তাদের নিয়োগের উপর হিয়ারিং করবেন এবং সেই কনফার্মেশন হিয়ারিংয়ে যদি তাদেরকে কনফার্ম করা হয় তাহলেই কেবল তারা দায়িত্ব গ্রহণ করবেন। এবং এই কনফার্মেশন হিয়ারিংয়ে সাধারণত যাকে মনোনীত করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড, তার অতীতের কর্মকাণ্ড, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের সিনারিও দিয়ে সেই সিনারিওগুলোকে তারা কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়। সিনেটের কনফার্মেশন কমিটির হিয়ারিংয়ে তারা যদি উত্তীর্ণ হতে পারেন তখনই কেবল তারা তাদের দায়িত্ব গ্রহণ করতে পারবেন। দর্শক, এই প্রসঙ্গটি আমি আনলাম এই কারণে, একটু কল্পনা করুন তো যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন কিংবা স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা যারা সিনেটের এই হিয়ারিং কমিটির সামনে হাজির হবেন সেখানে টেস্টিফাই করার জন্যে, তাদের একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, তাদের সামনে যদি বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরা হয়, বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, হিন্দু নির্যাতন, এরকম একটা সিনারিও তুলে ধরে যদি জানতে চাওয়া হয় যে তারা সেটি কিভাবে ব্যবস্থা নেবে বা সেই বিষয়ে তাদের পদক্ষেপ কী হবে, ব্যাপারটি কীরকম হবে, এবং কনফার্মেশন কমিটির হিয়ারিংয়ে যেখানে তার এই যে নিয়োগ, সেই নিয়োগটিকে নিশ্চিত করা হবে, সেই হিয়ারিংয়ের যদি আলোচনার এরকম একটি বিষয় থাকে, বাংলাদেশের জন্য কি সেটি খুব সুখবর কিছু? এরকম একটি পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং সেটি করার চেষ্টা করা হচ্ছে প্রবলভাবেই। এবং যিনি চেষ্টা করছেন তিনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি। মঙ্গলবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভে বক্তৃতা করেছেন। সেই বক্তৃতায় তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেরকম একটি অভিযোগ তুলে ধরে তিনি মার্কিন কংগ্রেসম্যানদের এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অবশ্য বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কিংবা হিন্দু নির্যাতনের অনেক ঘটনা প্রবাহ তুলে ধরেছেন 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে। মুক্তিযুদ্ধের সময়কার হতাহতের ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক হিন্দুরা মারা গেছেন বলে তিনি দাবি করেছেন তার বক্তৃতায় এবং বলছেন যে তারপর থেকেই বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে। এবং তারপরে তিনি বলছেন, গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে হিন্দু নির্যাতন আরও বেড়ে গেছে। হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, বাড়িঘরে আক্রমণ হচ্ছে। এবং তিনি বলছেন যে পুরো বিশ্ব এই ঘটনা প্রবাহ দেখছে, কাজেই তিনি তার সহকর্মীদের মানে মার্কিন আইন প্রণেতাদের আহ্বান জানাচ্ছেন যেন তারা বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এগিয়ে আসে। এবং এই বক্তৃতায় তিনি তার সহকর্মীদের মানে মার্কিন আইন প্রণেতাদের জানিয়েছেন যে তিনি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে তিনি এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন যাতে স্টেট ডিপার্টমেন্টের যে সিনেট কনফার্মেশন হিয়ারিং আছে সেই সিনেট কনফার্মেশন হিয়ারিংয়ে এই বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি থাকে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। তিনি বলছেন, বাট এটাই যথেষ্ট না, আমাদের তার চেয়ে আরও বেশি কিছু করতে হবে। তার চেয়ে আরও বেশি কি করতে হবে সেটি অবশ্য তিনি সেখানে উল্লেখ করেননি। আমি তার এই বক্তব্যের এই অংশটুকু সূত্র ধরেই দর্শক আমার ভূমিকা বক্তব্যে আমি উল্লেখ করেছি যে সিনেটের যে হিয়ারিং কমিটি হবে, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের, স্টেট সেক্রেটারি কিংবা অন্যান্য যারা কর্মকর্তারা আছেন তাদের সামনে, কিংবা বাংলাদেশে যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসাবে, রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হবে, তাকেও যদি বাংলাদেশের এরকম একটা সিনারিও তুলে দিয়ে জানতে চাওয়া হয় যে এরকম একটি পরিস্থিতি আপনি কিভাবে মোকাবেলা করবেন, বা মানে তাকে যদি একেবারে তার নিয়োগ কনফার্মেশনের হিয়ারিংয়ে যদি এইরকম একটি সিনারিও তার মাথায় তুলে দেওয়া হয়, বিষয়টি কীরকম হবে। আগামী 15 জানুয়ারি স্টেট ডিপার্টমেন্টের
যে মানে ফরেন রিলেশন কমিটিতে তাদের এই কনফার্মেশন হিয়ারিংটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে মনোনীত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের। 15 জানুয়ারি সেই হিয়ারিংয়ের পরে, সেই হিয়ারিং থেকে যদি কনফার্মেশন করা হয় তখন তিনি ফরেন সেক্রেটারি মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন। দর্শক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, হিন্দুদের উপর নির্যাতন নিয়ে অনেক দিন থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এটি নিয়ে কথাবার্তা হচ্ছে। শুরু থেকে সরকার পুরো বিষয়টিকে একেবারেই অস্বীকার করে গেছে যে না, বাংলাদেশে কোনো কিছুই ঘটছে না। পরবর্তীতে অবশ্য সরকারিভাবেই কিছু ফ্যাক্টস ফিগার জানানো হয়েছে যে এই পরিমাণ ঘটনা ঘটেছে এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি বা নিচ্ছি। ততক্ষণে পুরো বিষয়টি একটি ইন্টারন্যাশনাল একটা ইস্যুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই নিয়ে কথা বলেছে, স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে একাধিকবার এই নিয়ে কথা বলেছে, ইউরোপীয় ইউনিয়ন কথা বলেছে, ইউকের যুক্তরাজ্যের পার্লামেন্টে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এখন আবার নতুন করে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে একজন কংগ্রেসম্যান একই প্রসঙ্গ তুলে ধরে মার্কিন আইন প্রণেতাদেরকে এক্ষুনি জরুরি ভিত্তিতে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন এবং তিনি এও জানাচ্ছেন যে তিনি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন যাতে স্টেট ডিপার্টমেন্টের যে কনফার্মেশন, সিনেটে যে কনফার্মেশন হিয়ারিং হবে সেইখানে যেন বাংলাদেশে হিন্দু নির্যাতন তথা সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। আমি জাস্ট এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। নিশ্চয়ই বাংলাদেশ সরকার, বাংলাদেশের হাই কমিশন তারা বা ফরেন অফিস এই বিষয়ে তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন, কিংবা তারা তাদের যেসব ব্যাখ্যা বা যাই পদক্ষেপ নেওয়ার দরকার সেটি নিশ্চয়ই তারা নেবেন। আমি শুধু যে ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটি শেয়ার করে রাখলাম। ভালো থাকবেন সবাই।